আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার কাছে যদি একটি আলট্রাজি এটিএম কার্ড থাকে, ধরেন মাদা অথবা ভিসা, তো আপনি যদি কার্ডটির পিন ভুলে যান, ধরেন আপনার অ্যাকাউন্ট মেয়াদ ছিল না, অনেকদিন অ্যাকাউন্ট ছিল না, সেই জন্য আপনার পিনটি মনে নাই, অথবা অ্যাকাউন্ট ডেট আছে তারপরে কিন্তু আপনি পিনটি যে কোনো কারণে ভুলে যেতে পারেন বা ভুলে গেছেন। তো এখন আপনি কিভাবে কার্ডটি অর্থাৎ পিনটি ঠিক করবেন বা পুনরায় পিন সেট করবেন। আর যদি আপনি পিন সেট না করেন তাহলে কিন্তু আপনাকে আপনার অ্যাকাউন্টে 35 টাকা ঢুকিয়ে তারপরে কিন্তু ব্যাংক থেকে আবার নতুন একটি কার্ড নিতে হবে, ঠিক আছে? তো আপনারা চাইলে কিন্তু আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে কিন্তু খুব সহজে আপনি আলট্রাজি অ্যাপ্লিকেশনটি লগ ইন করে আপনার ভুলে যাওয়া পিন কিন্তু সেট করতে পারবেন। আপনার আগের পিন রাখতে হবে বলে এরকম কোনো জরুরি না, আপনার মনের মতো নতুন করে পিন কিন্তু আপনি সেট করে নিতে পারবেন। আপনি কিন্তু 35 রিয়াল থেকে কিন্তু বেঁচে যাবেন যদি আপনি এই ভিডিওটি স্কিপ না করে দেখুন। তো আপনি যদি আপনার আলট্রাজি এটিএম কার্ডের পিন ভুলে যান তাহলে এই ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। আর এটা হচ্ছে অবশ্যই ভিসা অথবা মাদা কার্ডের জন্য, যারা নাকি তাহলে আছেন নর্মাল কার্ড তারা কিন্তু এভাবে কাজটা করতে পারবেন না। তো আশা করি বুঝতে পারছেন, তাহলে চলুন মোবাইলের স্ক্রিনে চলে যাই। তো আপনারা প্রথমে আলট্রাজি অ্যাপ্লিকেশনে চলে আসবেন। তো আলট্রাজি অ্যাপ্লিকেশনে যাওয়ার আগে আপনাদেরকে বলি, আপনারা আলট্রাজি অ্যাপ্লিকেশনে যখন যাবেন বাংলা কিবোর্ড থাকলে সেটা স্টোরেজ ক্লিয়ার করে নেবেন, অথবা ওই অ্যাপ্লিকেশনটাকে ডিলিট করে তারপরে ঢুকবেন, নয়তো কিন্তু সরাসরি অনলাইনে চলে যাবে। আর আপনি পাসওয়ার্ড ইউজার নেম দিলে কিন্তু কাজ করবে না, সেটা কিন্তু অনলাইনে চলে যাবে, ঠিক আছে? তো অবশ্যই আপনি স্টোরেজ ক্লিয়ার করে দিবেন বাংলা কিবোর্ড থাকলে। তাও যদি কাজ না হয় তাহলে আপনাকে ডিলিট করতে হবে। অনেকের কিন্তু বাংলা কিবোর্ডের স্টোরেজটা ক্লিয়ার করলে কিন্তু লগ ইন করা যায়। তো আমি অলরেডি সফটওয়্যারটা ডিলিট না করে স্টোরেজটা ক্লিয়ার করে নিয়েছি। তো এখন আমি আমার আলট্রাজি অ্যাপ্লিকেশনে লগ ইন করবো এবং আপনাদেরকে দেখাবো যে আপনারা কোন অপশন থেকে আপনার পাসওয়ার্ডটি সেট করে নিতে পারবেন। তো আমি চলে যাবো আলট্রাজি অ্যাপ্লিকেশনে। তো আমি চলে আসলাম আমার আলট্রাজি অ্যাপ্লিকেশনে। তারপরে এখানে দেখতে পারবেন যে একটা ইন্টারফেস চলে আসবে। আমার ফোনে কত টাকা আছে সেটা কিন্তু আইকনে চাপ দিয়ে কিন্তু এটা হাইড করে রাখছি। তো আপনারা নিচে এই জায়গায় অ্যাকাউন্ট বলে একটা অপশন পাবেন, আপনারা এই জায়গায় একটা ক্লিক করবেন। তো আমি এখানে একটা ক্লিক করলাম। এখানে একটা ক্লিক করার পরে এই যে এখন আমার ব্যালেন্সটা কিন্তু দেখাচ্ছি, আমার ব্যালেন্সে কিন্তু বর্তমানে টাকা নেই, 1 টাকা 25 পয়সা আছে। তো এখানে দেখতে পারবেন নিচে মোর ওপেন্স বলে একটা অপশন আছে, আপনাদেরকে সেটিংস আইকনের মতো এখানে একটা ক্লিক করতে হবে। এখানে একটা ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। এখানে দেখতে পারবেন চেঞ্জ পিন বলে একটা অপশন আছে, আপনাদেরকে এই চেঞ্জ পিন একটা ক্লিক করতে হবে। তো এখানে বলা হচ্ছে দি নাও পিন উইল বি অ্যাক্টিভ। এখানে আপনাকে আমি সোজা বাংলায় বলে দিচ্ছি। এখানে কি বলতেছে, এখান থেকে আপনি যখন কার্ডটির পিন চেঞ্জ করবেন তারপরে আপনি যে কোনো এটিএম এ আপনার কার্ডটি ঢুকাবেন, যেই নতুন পিনটি সেট করছেন সেই পিনটি দিবেন, আপনার ফোনে একটা মেসেজ আসবে, সেই মেসেজটি দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনার পিনটি সেট হয়ে যাবে, ঠিক আছে? তো এখানেও কিন্তু আপনি পিনটি সেট করার সময় অবশ্যই আপনার ফোনে একটি 4 ডিজিট ওটিপি আসবে, অর্থাৎ মেসেজ আসবে, মেসেজের কোডটা আপনাকে দিতে হবে। তো এখানে কিভাবে করবেন, আমার পাসওয়ার্ডটি মনে আছে, শুধু আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে কি কাজটা করবেন। তো সেই জন্য আমি এটার সেটিংসে অথবা ভিতরে যাচ্ছি না। তো আপনারা এই এগ্রিতে একটা ক্লিক করবেন। এগ্রিতে ক্লিক করার পরে আপনার কাছে তারা নিউ পাসওয়ার্ড চাইবে। আপনি তখন আপনার যেটা মনে থাকবে আপনার মন মতো 4টি পাসওয়ার্ড দিয়ে দিবেন। তারপরে আবার রিএন্ট্রি পাসওয়ার্ড আসবে, ওই জায়গায় আপনি এই 4টি পাসওয়ার্ড দিয়ে দিবেন। তারপরে আপনার ফোনে একটি মেসেজ আসবে, সেই মেসেজের কোডটাও ওই জায়গায় দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনার কার্ডটি পিন চেঞ্জ হয়ে যাবে। তারপরে আপনি যে কোনো একটা এটিএমে গিয়ে আপনার কার্ডটি প্রবেশ করাবেন, আপনার পিনটি চাইবে, পিনটি দিবেন, আপনার ফোনে একটা মেসেজ আসবে, সেই মেসেজটি দিবেন, তাহলে কিন্তু আপনার কার্ডটির পিন 100% চেঞ্জ হয়ে যাবে। আপনাকে 35 টাকা খরচ করে আবার নতুন কার্ড বের করার কোনো প্রয়োজন হবে না। তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।